হ্যালো স্টুডেন্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে 15ই আগস্ট। আজ আমরা একটা নতুন টপিকস আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ, সেটাতে লেখা আছে হার্মফুল ইফেক্ট অফ ইরিগেশন। ইরিগেশনের কি হার্মফুল ইফেক্ট থাকতে পারে বা কি ক্ষতিকর প্রভাব থাকতে পারে, সেগুলো আমরা একে একে করে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই তোমরা খাতা কলম নিয়ে একদম বসে পড়ো, একদম লেখার জন্য প্রস্তুত হয়ে যাও, নোট করার জন্য প্রস্তুত হও। আমি তো পড়িয়ে পড়িয়ে বাংলা করে করে সব যাচ্ছি। তোমাদের সব কিছু জানতে হবে, বেনিফিটস জানতে হবে, অ্যাডভান্টেজগুলো কী কী আছে, এরপর ইফেক্ট তো থাকবে কি না। তো আমরা শুরু করছি নেক্সট পয়েন্ট। আমরা প্রতিটা টপিকস শুরু করার আগে আমরা ইন্ট্রোডাকশন পার্ট কিন্তু শুরু করি। তো আমরা ইন্ট্রোডাকশনটা দেখে নেব কি কি বলেছে। ইন্ট্রোডাকশন বলতে কি বলো তো, আমাদের ক্ষতি মানে হার্মফুল ইফেক্টের যে কি কি রয়েছে ওর মধ্যে, হার্মফুল ইফেক্টের মধ্যে, সেটা আমরা দেখব। দেখো কি বলেছে, ইরিগেশন ইজ দ্য আর্টিফিশিয়াল অ্যাপ্লিকেশন অফ ওয়াটার টু সয়েল টু অ্যাসিস্ট ক্রপ গ্রোথ। মানে ইরিগেশন বা সেচ হচ্ছে ফসল বৃদ্ধিতে সহায়তা করার জন্য মাটিতে কৃত্রিমভাবে জল প্রয়োগ করা। এটা হচ্ছে আমাদের ইরিগেশন বলতে বোঝায়। এরপর কি বলেছে, হোয়াইল ইটস এসেন্সিয়াল ফর এগ্রিকালচার ইন ড্রাই রিজন, excessive or improper irrigation can cause several harmful effects on soil, crops and the environment. দেখো কি বলছে, শুষ্ক অঞ্চলে মানে যেগুলো আমাদের যেসব জায়গাতে বৃষ্টিপাত হয় না, ড্রাই রিজন, শুষ্ক অঞ্চল, সেখানে কৃষিকাজের জন্য এটি অপরিহার্য হলেও অতিরিক্ত বা অনুপযুক্ত সেচ মাটি, এই যে এক্সেসিভ আর ইমপ্রপার ইরিগেশন, অনুপযুক্ত সেচ মাটি এবং ফসল, কজেস অফ হার্মফুল ইফেক্ট অন সয়েল, মানে পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকারক প্রভাব কিসের উপরে ফেলছে, সেচ মাটি মানে শস্য এবং আমাদের পরিবেশের উপর খুব কিন্তু ক্ষতিকর প্রভাব ফেলছে। তো ইন্ট্রোডাকশন পার্টটা আরেকবার আমরা ভালো করে বুঝে নিই। কি বলেছে, ইরিগেশন ইজ দ্য আর্টিফিশিয়াল অ্যাপ্লিকেশন অফ ওয়াটার টু সয়েল টু অ্যাসিস্ট crop growth, while it's essential for agriculture in dry region. Excessive or improper irrigation can causes several harmful effect on soil, crops and other environment. ইরিগেশন আমাদের ফসল বৃদ্ধিতে সাহায্য করে, যেটা কৃত্রিমভাবে আমরা জল প্রয়োগ করছি, এবং শুষ্ক অঞ্চলে কৃষিকাজের জন্য এটি অপরিহার্য। অতিরিক্ত অনুপযুক্ত সেচ মাটিকে সে প্রপার রেডি করে এবং এটা সয়েল, ফসল এবং এনভায়রনমেন্টের মধ্যে একটু ক্ষতিকর প্রভাব নিয়ে আসে, ফেলতে পারে, অ্যাকচুয়ালি ক্ষতির প্রভাব ফেলতে পারে। তো এরপর আমরা হার্মফুল ইফেক্টের যে কি কি দিক রয়েছে সেগুলো আমরা পরের পয়েন্টগুলোতে দেখব। তো আমরা সময় নষ্ট করছি না, তো আমরা নেক্সট পয়েন্টে এগোচ্ছি। দেখো আমাদের পয়েন্ট কি লেখা আছে, হার্মফুল ইফেক্টস মানে ক্ষতিকর প্রভাব। আমরা এক একটা পয়েন্টের মাধ্যমে আমরা দেখব যে ক্ষতিকর প্রভাবগুলো আমাদের কি কি রয়েছে। দেখো ফার্স্ট পয়েন্ট কি আসছে, ওয়াটার লগিং মানে জলবদ্ধতা। জলবদ্ধতা বলতে কি বোঝায়, দেখো জলবদ্ধতা মানে কি, আমাদের জল এখানে রয়েছে, জলটা বাঁধা রয়েছে। 2 নম্বরে কি আছে, সয়েল স্যালিনিটি অ্যান্ড অ্যালকালিনিটি মানে মাটির লবণ কতটা আছে এবং কতটা ক্ষার রয়েছে। সি কি বলেছে, গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন মানে ভূগর্ভস্থ জলের অবক্ষয়। তারপর কি বলেছে দেখো, স্প্রেড অফ ওয়াটার বোর্ন ডিজিজেস, জলবাহিত রোগ যেগুলো হয় আমাদের,
সেগুলো কিন্তু প্রচুর বিস্তৃত হয়। তারপরে কি আছে দেখো, সয়েল ইরোশন মানে মাটির ক্ষয়। মাটির ক্ষয় বলতে কি বোঝায়? মাটি দেখবে প্রচুর পরিমাণে যখন আমাদের বন্যা হয়ে যায় তখন আমাদের কি হয়, নদীর পাড়গুলো ক্ষয়ে চলে যায়। সেটা কিন্তু ইরিগেশনের একটা, আমি বলবো, হার্মফুল ইফেক্ট। বা যখন আমরা ধরো প্রচুর পরিমাণে সেচ ব্যবস্থা করছি, সেখানে একটা জায়গায় বারবার জলটা পড়ছে, ধরো কোনো মাটিতে একটা জায়গাতেই পাম্পের সাহায্যে জলটা বারবার ওখানে পড়ছে, তাহলে সেই জায়গাটা খাল হয়ে যাচ্ছে, মাটিতে কিন্তু চলে যাচ্ছে, তাহলে মাটির ক্ষয়। তারপর কি বোঝায়, চেঞ্জ ইন মাইক্রো ক্লাইমেট, তার মানে কি ক্ষুদ্র জলবায়ুর পরিবর্তন। এটা কিন্তু ইরিগেশনের একটা হার্মফুল ইফেক্ট, ইরিগেশনের ফলে এটা কিন্তু হচ্ছে। তারপর কি ড্যামেজ টু স্ট্রাকচার, আমাদের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে বলো তো? যে স্ট্রাকচার বলতে বোঝায়, ধরো কোনো জায়গায় একটা বাড়ি আছে, কোনো জায়গায় আমাদের একটা চাষাবাদের জন্য তৈরি করা হয়েছে, সেখানে প্রচুর পরিমাণে জল আমরা ওখানে দিয়ে দিলাম আর্টিফিশিয়ালভাবে পাম্পের সাহায্যে, সেখানে কিন্তু আমাদের ওই যে ঘর বাড়িটা রয়েছে সেটা কিন্তু পড়ে যেতে পারে। এটাই হচ্ছে আমাদের, এগুলোই আমাদের হার্মফুল ইফেক্টের মধ্যে পড়ছে। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, এরপর আমরা কি করব বলতো? আমরা যে এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি ABCDEFG, এই সব পয়েন্টগুলো আমরা অল্প বিস্তর একদম ডেফিনেশন থেকে আরম্ভ করে কি সব রয়েছে এর মধ্যে সব আমরা কিন্তু আলোচনা করব। তোমরা একটু কিন্তু মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো, মন দিয়ে একদম আমার এই ভিডিওটা দেখতে থাকো। দেখো, তোমরা আশা রাখছি তোমাদের অনেক সাহায্য হবে। বোঝা গেছে? চলো আমরা নেক্সট পয়েন্টে যাই। আমরা ফার্স্ট পয়েন্ট পেয়ে গেছি, বললাম একে একে আলোচনা করব। তার মধ্যে ফার্স্ট পয়েন্ট কি রয়েছে? ওয়াটার লগিং। ওয়াটার লগিং মানে কি বলেছে বলো তো? ওয়াটার লগিং মানে হচ্ছে জলবদ্ধতা। তাহলে আমরা ডেফিনেশন কি আছে এটার? ডেফিনেশন বলতে কি বোঝায়, মানে এর একটা জাস্ট সংজ্ঞা বলো, এটা কি জিনিস আমরা সেটা দেখব। বোঝা গেছে? ডেফিনেশন কি বলছে? when excess irrigation rises the water table near the root zone। আরেকবার পড়ছি, দেখো, when excess irrigation rises the water table near the root zone, মানে যখন অতিরিক্ত সেচ মূল অঞ্চলের কাছে জলস্তর বৃদ্ধি করে, সেটাকে আমরা এক কথায় ওয়াটার লগিং বলবো। দেখো, এর তো কিছু ইফেক্ট রয়েছে। ইফেক্টস কি কি? রুটস ক্যান নট গেট এনাফ অক্সিজেন, তার মানে শিকড় পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না। তাহলে কি হবে? রিডিউস ক্রপ ইল্ড, তাহলে ফসলের উৎপাদন কিন্তু সেখান থেকে কমে যাবে। এরপরে কি আসছে দেখো, ফস্টার্স দ্য গ্রোথ অফ উইডস, মানে আগাছার বৃদ্ধি খুব কিন্তু বেড়ে যাবে। তোমরা দেখবে আমাদের যে ফসলের যে জমিগুলো রয়েছে সেখানে আমাদের যদি অতিরিক্ত জল দাঁড়িয়ে থাকে, সেই জায়গায় কি হয় বলতো? সেই জায়গাতে আমার জল কিন্তু থাকলো, প্রচুর কিন্তু আগাছার সৃষ্টি হয় সেই জমিতে যদি বাঁধা থাকে জলটা। সেখান থেকে আমাদের যে রুট রয়েছে, আমাদের যে ফসলের যে রুট, এসে পর্যাপ্ত পরিমাণ কিন্তু অক্সিজেন পায় না। সেই জন্য কিন্তু আমাদের ফসল বারবার উৎপাদন কমে যাচ্ছে। আমরা লক্ষ্য করবে তোমরা যে যত দিন যাচ্ছে তত কিন্তু ফসলের উৎপাদন হার কিন্তু কমে আসছে। নিজেরাই দেখবে, নিজেদের যে জমিগুলো রয়েছে সেগুলো আগে যে আমাদের দাদা ঠাকুর দাদারা চাষ করতো, সেখানে যে পরিমাণ ফসল আমরা পেতাম, আমাদের এখন বাবা চাষ করছে, সেখানে কি সেম পরিমাণ ফসল আমরা পাচ্ছি? সেটা একটু তোমাদেরকে দেখতে হবে, দেখলেই বুঝতে পারবে যে কিসের জন্য আমাদের হচ্ছে এটা। তাহলে ওটা তো ইফেক্টস গেল, প্রভাব। কি কি প্রভাব ফেলে? এরপরে কি কারণটা কি আছে? কজেস।
দেখো কজেস, পোর ড্রেনেজ, ওভার ইরিগেশন, সিপেজ ফ্রম ক্যানেল। মানে পোর ড্রেনেজ মানে কি বলতো, যে জলটা আছে সেটা বেরোনোর কোনো ব্যবস্থাই নেই। তারপর কি ওভার ইরিগেশন, অতিরিক্ত পরিমাণে সেচ ব্যবস্থা, মানে জল দেওয়া হচ্ছে। তারপর কি সিপেজ ফ্রম ক্যানেল। আমার সিপেজ ফ্রম ক্যানেল বলতে যে ক্যানেলগুলো গেছে না, খাল যেগুলো তোমরা দেখেছো, সেইটা সাইডে যদি আমাদের নিচু এলাকায় জমি থাকে, প্রচুর পরিমাণে ওখান থেকে জল আমাদের সেই ঝর্ণার মতো চুইয়ে চুইয়ে পড়ে। এটা হচ্ছে একটা কারণ। এই জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ফসলের কিন্তু ক্ষতি হয়। লক্ষ্য করে দেখো তোমরা, দেখবে যে জায়গাতে তোমার ক্যানেল বা খাল আছে, সেখানে তার পাশাপাশি জমিগুলোতে তোমার প্রচুর পরিমাণে জল দাঁড়িয়ে থাকে, ফসল কিন্তু সেরকম একটা হয় না, পচে যায় কিছুদিন পরে ফসলটা, রুটসগুলো পচে যায়। আর রুটস পচে গেলে ফসল হবে? হবে না নিশ্চয়ই। বোঝা গেছে ফার্স্ট পয়েন্ট ওয়াটার লগিংটা। আমরা আসছি কিন্তু এবারে নেক্সট পয়েন্টে। আমরা নেক্সট পয়েন্ট এসেছি। নেক্সট পয়েন্টে কি লেখা আছে দেখো, সয়েল স্যালিনিটি অ্যান্ড অ্যালকালিনিটি। স্যালিনিটি মানে কি বলতো, লবণাক্ততা, আর অ্যালকালিনিটি মানে আমরা সবাই জানি ক্ষার। তার বলে সয়েল স্যালিনিটি অ্যান্ড অ্যালকালিনিটি, এর মানে কি মাটির লবণাক্ততা কতটা আছে এবং ক্ষার কতটা আছে। তাহলে আমরা ডেফিনেশন দেখো, আমরা প্রত্যেকটা বেলায় বলেছিলাম যে আমরা ডেফিনেশনের মাধ্যমে আমরা জানবো যে ডেফিনেশন এর সংজ্ঞাটা কি আছে। কি বলেছে, অ্যাকিউমুলেশন, accumulation of salts in soil due to continuous irrigation। মানে accumulation মানে কি বলতো, একটা accumulation of salts in soil due to continuous irrigation মানে ক্রমাগত সেচের ফলে, ক্রমাগত যে আমরা ইরিগেশন করছি, ইরিগেশনের ফলে সেখানে মাটিতে প্রচুর পরিমাণে একটা লবণ জমা হয়। এটা কিন্তু একটা হার্মফুল, মানে প্রচুর পরিমাণে এটা একটা হার্মফুল ইফেক্ট। এটা কিন্তু প্রচুর পরিমাণে নুন হয়ে গেলে সেই জমিতে কিন্তু আমাদের চাষ কিন্তু ভালো হয় না। বোঝা গেছে? তাহলে কি বলেছে, ক্রমাগত সেচের ফলে মাটিতে লবণ জমা হয়। এরপরে কি আসছে বলতো, ইফেক্টস মানে প্রভাব। রিডিউসড সয়েল ফার্টিলিটি মানে মাটির উর্বরতা কিন্তু হ্রাস পাচ্ছে। নেক্সট কি আছে, প্ল্যান্টস লেভেলস টার্ন ইয়েলো অর বার্ন অ্যাট টিপস মানে প্ল্যান্টস লিভস টার্ন ইয়েলো, গাছের পাতা হলুদ হয়, অর বার্ন অ্যাট টিপস অথবা ডগাটা কিন্তু পুড়ে যায়। এটা কিসের জন্য হচ্ছে বলতো, এই আমাদের যে লবণ আর ক্ষার এই দুটোর মধ্যে মিক্সড হয়ে আমাদের কিন্তু এই প্রবলেমটা দেখা দিচ্ছে। তাহলে এর কারণটা কি, কেন হচ্ছে? কারণ তো কিছু একটা থাকবেই। কারণটা কি বলতো, ইরিগেশন উইথ মানে কজ, যেটা কজেসটা কি আছে, ইরিগেশন উইথ স্যালাইন ওয়াটার, পোর ল্যাচিং মানে লবণাক্ত জল দিয়ে আমাদের সেচ করা হচ্ছে এবং দুর্বল লিচিং ভাবে। বোঝা গেছে তাহলে এই পয়েন্টটা। সয়েল স্যালিনিটি এবং অ্যালকালিনিটি মানে লবণাক্ততা বা যে ক্ষারত্ব রয়েছে, এটা কতটা পরিমাণে আমাদের যে ফসল তৈরিতে এফেক্ট ফেলে। চলো আসছি আমরা এবারে নেক্সট পয়েন্ট। আমরা নেক্সট পয়েন্ট কি পেয়েছি, গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশন মানে গ্রাউন্ড ওয়াটার মানে আগেও আমরা বলেছিলাম, আগেও পড়েছি যে ভূগর্ভস্থ। আর ডিপ্লেশন মানে হচ্ছে কি, সরি গ্রাউন্ড ওয়াটার মানে ভূগর্ভস্থ জল, গ্রাউন্ড মানে হচ্ছে ভূগর্ভস্থ, ওয়াটার মানে জল, ডিপ্লেশন মানে হচ্ছে অবক্ষয়। তাহলে এর একটা ডেফিনেশন আমরা পড়ে নিই। ডেফিনেশন
বা সংজ্ঞায় কি বলেছে বলো। দেখো যে ডিক্লাইন অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল ডিউ টু ওভার এক্সট্রাকশন ফর ইরিগেশন। মানে আমরা যদি দেখি কি বলতে চাইছি এখানে, ইরিগেশনের জন্য কিন্তু অতিরিক্ত উত্তোলনের কারণে, অতিরিক্ত জল যখন আমরা উত্তোলন করছি তার কারণে আমাদের যে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা রয়েছে সেটা কিন্তু বারবার কিন্তু কমে যাচ্ছে। বোঝা গেছে? যখন আমরা আমাদের সাবমার্সিবল দিয়ে জল তুলি অনেক সময় দেখবে জলটা কিন্তু স্তরটা কমে যায়, মানে আমাদের কিন্তু সাফিসিয়েন্ট আমরা জল পাই না অনেক সময়। বর্ষার দিনে আমরা সাফিসিয়েন্ট পাই যখন আমরা দেখবে ওই ডিসেম্বর জানুয়ারির দিকে যত এগোবো, মার্চ এই সময়টাতে, তখন কিন্তু আমাদের সাবমার্সিবলের জল কিন্তু কমে যায়, বোরিংয়ে জল কিন্তু কমে যায়। লক্ষ্য করবে তোমরা, বিশেষ করে যে গ্রীষ্মকালটা আসে তখন কিন্তু প্রচুর কিন্তু জল কমে যায়। তখন সেই জিনিসটা হচ্ছে কিন্তু আমাদের গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশন। ইফেক্ট কি কি পড়ছে দেখো, ইফেক্ট কি কি আছে। ওয়েলস অ্যান্ড টিউবওয়েলস ড্রাই আপ। দেখো বললাম না একটু আগে ইফেক্ট কি কি হচ্ছে এখানে। ওয়েলস অ্যান্ড টিউবওয়েল ড্রাই আপ। কূপ মানে টিউবওয়েল বা কুয়ো যেগুলো রয়েছে আমাদের, সেগুলো কিন্তু আস্তে আস্তে জল শুকিয়ে যাচ্ছে। নেক্সট কি দেখো পয়েন্টে কি বলেছে, ইনক্রিজড পাম্পিং, ইনক্রিজ পাম্পিং কস্ট। মানে আমাদের পাম্পের যে খরচ সেটা কিন্তু বেড়ে চলেছে। পাম্পের খরচটা বেড়ে চলেছে মানে ইলেকট্রিকের খরচ বেড়ে চলেছে। ইলেকট্রিকের যে আমাদের ইউনিট ইউজ হয় সেখানে কিন্তু বেড়ে চলেছে, কিছু করার নেই। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশনটা কি জিনিস। আমরা আসছি পরের পয়েন্টে। স্প্রেড অফ ওয়াটারবোর্ন ডিজিজেস। স্প্রেড অফ ওয়াটারবোর্ন ডিজিজেস, ভালো করে দেখো। এটায় সংজ্ঞা দেওয়ার তোমাদের কিছু নেই, শুধু জাস্ট একটু বলে দিচ্ছি, জলবাহিত রোগের বিস্তার। জল, জলের মধ্যে যেসব আমাদের যে অসুখগুলো হচ্ছে সেইগুলো কিন্তু এই ইরিগেশনের কিন্তু একটা হার্মফুল ইফেক্টের মাধ্যমে পড়ে। এক্সাম্পল স্বরূপ বলে দিচ্ছি কি কি হয়। ম্যালেরিয়া হয়, ফাইলেরিয়াসিস হয়, তারপরে কি আছে দেখো, স্কিটোসোমিয়াসিস হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের ওয়াটার ব্রোন ডিজিজের একটা কিন্তু উদাহরণ। এর কজ কি আছে মানে কারণ, দেখো stagnant water in canal and fields become a breeding ground for mosquitoes। মানে খাল এবং মাঠে জমে থাকা জল মশার প্রজনন স্থলে পরিণত হয়। বুঝতে পারছো কি বলতে চাইছি? মানে আমরা দেখবে যেসব খালগুলো আমাদের চারপাশে লক্ষ্য করবে, আমাদের যে পুকুর রয়েছে, পুকুরের সাইডে যে নোংরা যে জায়গাগুলো রয়েছে, যেটা ধরো যে পুকুরটা আমরা ইউজ করি না সেই পুকুরে যে প্রচুর পরিমাণে নোংরা রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের মশার ডিম পাড়ে, সেখান থেকে প্রচুর পরিমাণে মশা আমাদের সৃষ্টি হয়। বোঝা গেছে ব্যাপারটা? স্প্রেড অফ ওয়াটার ব্রোন ডিজিজেস একদম সোজা পয়েন্ট। এটা এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো, এই পয়েন্টটা দেখেই বুঝতে পেরে গেছো তোমরা, আশা রাখছি। তো ঠিক আছে, নেক্সট পয়েন্টে আসো। এগুলো খুব একদম সোজা জিনিস, দু একবার পড়লে একদম মাথায় একদম গাঁথা থাকবে যাকে বলে। ঠিক আছে, নেক্সট পয়েন্টে এসো। আমরা পয়েন্ট পেয়ে গেছি, সয়েল এরোশন মানে মাটির ক্ষয়। মাটি কোথা থেকে কিভাবে কি ক্ষয় হচ্ছে তা আমরা দেখব। সংজ্ঞা একটু যদি আমরা দেখে নিই কি বলেছে দেখো, ডেফিনেশন এওয়ে, ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা। কি বলেছে, ওয়াশিং এওয়ে অফ টপ ফার্টাইল সয়েল লেয়ার। মানে মাটির উপরের উর্বর স্তর কিন্তু ধুয়ে ফেলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের সয়েল এরোশনের একটা সংজ্ঞা। মাটির উপরের যে উর্বর স্তরটা রয়েছে সেটা ধুয়ে ফেলা হচ্ছে, মানে সেই জায়গাটা খাল হয়ে যাচ্ছে। ইফেক্ট কি কি ইফেক্ট পড়ছে আমাদের, লস অফ নিউট্রিয়েন্টস, রিডিউস প্রোডাক্টিভিটি, মানে
পুষ্টির ক্ষতি হচ্ছে এবং উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। এর কারণ কি, মানে কজে কি বলছে একটু দেখে নেব। হাই ভেলোসিটি ক্যানেল ওয়াটার, মানে উচ্চ বেগের খালের জল, ফ্লাড ইরিগেশন উইদাউট কন্টুরিং ছাড়া বন্যা দিয়ে যে সেচ করা হয়, সেটার জন্য আমাদের কিন্তু সয়েলের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। সয়েলের উপরের অংশটা কিন্তু ধুয়ে চলে যাচ্ছে, তাতে আমাদের কি হচ্ছে, আমাদের পুষ্টি কমে যাচ্ছে এবং আমাদের যে প্রোডাক্ট তো উৎপাদন সেটা কিন্তু প্রচুর পরিমাণে হ্রাস পাচ্ছে। কি বলেছে, চেঞ্জ ইন মাইক্রো ক্লাইমেট। মাইক্রো মানে ক্ষুদ্র, ক্লাইমেট মানে জলবায়ু, চেঞ্জ মানে পরিবর্তন। তাহলে কি বলেছে, ক্ষুদ্র জলবায়ুর পরিবর্তন। এখানে দেখো, ইনক্রিজ হিউমিডিটি অ্যারাউন্ড ইরিগেটেড ফিল্ডস। ইনক্রিজ হিউমিডিটি অ্যারাউন্ড ইরিগেটেড ফিল্ডস, সেচপ্রাপ্ত জমির চারপাশে আর্দ্রতার বৃদ্ধি হয়। দেন কি বলছে, ক্যান লিড টু ফাঙ্গাল ডিজিজেস ইন ক্রপ, মানে ফসলের ছত্রাকজনিত রোগ দেখা দিতে পারে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র জলবায়ুর পরিবর্তন হলে। তোমরা দেখবে যে আমাদের যখন ওয়েদার প্রবলেম করে তখন কিন্তু আমাদের এই ফসলগুলোর কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়। সেই জিনিসটা এখানে ছোট্ট করে তুলে ধরেছি। চেঞ্জ ইন মাইক্রো ক্লাইমেট, তাহলে কি, ইনক্রিজ হিউমিডিটি অ্যারাউন্ড ইরিগেটেড ফিল্ড, আর নেক্সট আছে ক্যান লিড টু ফাঙ্গাল ডিজিজেস ইন ক্রপস। এটাই বোঝা গেছে। তো চলো আমরা দেরি করছি না, নেক্সট পয়েন্টে চলে আসি। পরের পয়েন্ট, ড্যামেজ অফ বা ড্যামেজ টু স্ট্রাকচারস, কাঠামোর ক্ষয়ক্ষতি। তাহলে দেখো পয়েন্টে কি বলছে, ক্যানেল সিপেজ উইকেন্স ফাউন্ডেশন বাই নিয়ার বাই বিল্ডিং অ্যান্ড রোডস। তাহলে খালের জলের ক্ষরণ আশেপাশের ভবন মানে বিল্ডিংগুলো এবং রাস্তার ভিতগুলোকে খুব প্রচুর পরিমাণে দুর্বল করে দেয়। এটা একটা হার্মফুল ইফেক্টস। বোঝা গেছে? তো আমরা নেক্সট পয়েন্ট দেখব, কি দেখব, কন্ট্রোল মেজার, কিভাবে কন্ট্রোল করা যায়। কন্ট্রোল মানে কি বলতো, আমাদের কন্ট্রোল কিভাবে করা যায়, ব্যাপারটা যেগুলো রয়েছে, ধর নিয়ন্ত্রণ কিভাবে করব বলেছে। দেখো, লাইনিং অফ ক্যানেল মানে লাইনিং অফ ক্যানেল টু রিডিউস সিপেজ, জল ক্ষয় কমাতে খালের আস্তরণ স্থাপন করা হয়। এরপর কি বলছে, প্রপার ড্রেনেজ সিস্টেম টু প্রিভেন্ট ওয়াটার লগিং, জলাবদ্ধতা রোধে বিভিন্ন নিষ্কাশন ব্যবস্থা আমরা নিয়ে থাকি। নেক্সট কি বলেছে, ইউজ অফ ইফিটেন্টস ইরিগেশন মেথড লাইক ড্রিপ অ্যান্ড স্প্রিংকলার, মানে দক্ষ সেচ পদ্ধতির ব্যবহার আমরা ড্রিপ এবং স্প্রিংকলার ইরিগেশনের মাধ্যমে আমরা নিয়ে থাকি। এরপরে কি বলেছে দেখো, লেচিং অ্যান্ড ক্রপ রোটেশন টু ম্যানেজ স্যালিনিটি, মানে লবণাক্ততা নিয়ন্ত্রণের জন্য লিচিং এবং ফসলের ঘূর্ণন করা। বোঝা গেছে? নেক্সট কি আছে, রেগুলার ওয়াটার কোয়ালিটি টেস্টিং, নিয়মিত জলের গুণমান পরীক্ষা করা, এগুলো। তারপর দেখো, এখানে আমাদের যে ওয়াটার কন্ট্রোলের ব্যাপারটা কন্ট্রোল মেজারের ব্যাপারটা রয়েছিল, আমরা পয়েন্টগুলো ভালো করে পড়লাম। তো সেখানে আমরা বুঝতে পারলাম যে কি কি ভাবে আমাদের এই যে হার্মফুল ইফেক্ট ইরিগেশনের রয়েছে সেটা লক্ষ্য করা, মানে সেটাকে আটকানো যায়। তো বিভিন্ন পয়েন্টের মাধ্যমে আমরা দেখলাম, ভালো করে তোমরা দু একবার দেখে নিও, তাহলে কিন্তু মাথাতে পুরো ঢুকে যাবে ব্যাপারটা। যাই হোক, সবাইকে আরেকবার জানাই শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। ধন্যবাদ।